অনেক অনেক আগের কথা, যখন কিছুই ছিল না, না আকাশ, না জমিন, না পাহাড়, না সূর্য, এমনকি মানুষও না। তখন একমাত্র ছিলেন আল্লাহ, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, সবকিছুর স্রষ্টা। তিনি কাউকে জন্ম দেন না, তাকেও কেউ জন্ম দেয়নি। তিনি কারো মতো নন। একদিন আল্লাহ ইচ্ছা করলেন। একদিন আল্লাহ তার হিকমতের, জ্ঞান ও পরিকল্পনার মাধ্যমে ইচ্ছা করলেন, আমি একটি সৃষ্টি করব, যে আমার খলিফা, প্রতিনিধি হবে পৃথিবীতে। তখন তিনি ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সূরা আল বাকারা, আয়াত 2 পারা 30। ফেরেশতারা জিজ্ঞেস করল, হে আল্লাহ, আপনি এমন কাউকে সৃষ্টি করছেন যে দুনিয়ায় রক্তপাত করবে আর দাঙ্গা করবে? অথচ আমরা তো সবসময় আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ বললেন, আমি যা জানি তা তোমরা জানো না। আদম, আগ এর সৃষ্টি। আল্লাহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে একজন মানব আকৃতি গঠন করলেন। সেই ছিলেন প্রথম মানুষ, আদম, আগ। আমি মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার নিঃসার থেকে। সূরা আল মুমিনুন, আয়াত 23 পারা 12। আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের, উপাসনার জন্য সৃষ্টি করেছি। সূরা আয়ারিয়াত, আয়াত 51 পারা 56। অর্থাৎ মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহকে চিনতে, ভালোবাসতে ও তার ইবাদত করতে। আল্লাহ আদম, আগ কে অনেক কিছু শিখিয়ে দিলেন। তারপর ফেরেশতাদের সামনে সেই জ্ঞান পরীক্ষা করলেন। ফেরেশতারা স্বীকার করলেন, আদম, আগ কে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছেন। তাই আল্লাহ আদমকে সম্মানিত করলেন। আল্লাহ আদেশ করলেন সব ফেরেশতা ও ইবলিসকে, আদম, আগ কে সেজদা করতে। সবাই সেজদা করল, কিন্তু ইবলিস, শয়তান, অহংকার করে অমান্য করল। আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সূরা সাদ, আয়াত 38 পারা 76। এভাবেই শয়তান অবাধ্য হল, আর সে মানুষের চিরশত্রু হয়ে গেল। আল্লাহ আদম, আগ ও হাওয়া, আগ কে দুনিয়ায় পাঠালেন। তারপর বললেন, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। এখন তোমাদের মধ্যে সময় হবে পরীক্ষা নিরীক্ষার। যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে। শিক্ষা। মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে যাতে সে চিন্তা করে, শিখে ও সঠিক পথ বেছে নেয়। এই পৃথিবী একটি পরীক্ষা, কে ভালো কাজ করে, কে খারাপ। যদি এই ধরনের ইসলামিক বিষয়গুলো জানতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব কর।